হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আইরাজ কিচেন। আজকে আমি আরও একটি নতুন মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন ফলা ডাম্পলিং বা ঝাল কদম। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অসাধারণ, আর দেখি খাওয়ার স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো চলুন মূল প্রসেসিংয়ে চলে যায়। যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি চালটাকে ভিজিয়ে রাখবো। আর এখানে আমি হাফ কাপ পরিমাণ বাসমতি চাল নিয়েছি। একটা বাটিতে হাফ কাপ চাল দিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। এখানে প্রথমে আমি 1.5 কাপ পরিমাণ চিকেন আগে থেকে পেস্ট করে রেখেছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও পেস্ট করতে পারেন অথবা শিলপাটায় বেটেও পেস্ট করে নিতে পারেন। এখন আমি এখানে যা যা উপকরণগুলো দিব তা একবার একটু দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি 6টা কাঁচামরিচ কুচি, বড় সাইজের একটা পেস্ট মিহি করে কুচি, কিছু ধনিয়া পাতা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ মশলার গুঁড়ো, আর দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংয়ের কাজ করবে। আর দিয়ে দিব হাফ চা চামচ তিলের তেল। আপনারা চাইলে এখানে অলিভ অয়েল অথবা রান্নার রেগুলার তেলও দিতে পারেন। আর দিয়ে দিব 1 চা চামচ সয়া সস, স্বাদ মতন কিছুটা লবণ দিয়ে আমি সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। আমার মাংসটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ছোট ছোট বলের মতন বানিয়ে নেব। তার আগে হাতে একটু পানি দিয়ে তারপরে এটাকে বলের মতন করে নেব। এখানে পানি দিয়ে কাজটা করতে হবে, তেল দিয়ে এটা করা যাবে না, তাহলে যে আমি যে চালটা দিয়ে এটাকে ভরে দিব চালটা গায়ে লাগবে না। এই যে একটা বল বানানো হয়ে গেছে। আমি আবার একটু হাতে পানি নিয়ে তারপরে আরেকটা বল বানিয়ে দেখাচ্ছি। একটা বল বানানো হয়ে গেছে। এভাবে করে আমি বাকিগুলো বল বানিয়ে নেব। এক এক করে আমার সবগুলো বল বানিয়ে নেওয়া হয়েছে। আর এখন আমি যে আগে থেকে চালটা ভিজিয়ে রেখেছি, আর সে চালটাকে ভিজিয়ে থাকা অবস্থায় পানি জড়িয়ে 1 চিমটি লবণ দিয়ে এটাকে মেখে রেখেছি। এখন আমি একটা এরকম চিকেন বল চালের মধ্যে দিয়ে এভাবে গড়িয়ে নেব। আর এটা কিন্তু এরকম চিপে চিপে এটাকে এভাবে পুর করে নিতে হবে। এই যে আমার একটা বলে চাল এরকম পুর করে নেওয়া হয়ে গেছে। আবার এরকমই আমি বাকিগুলো সব করে নেব। আমার সবগুলো চিকেনের বলের সাথে চালগুলো মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে স্ট্যান্ডটাতে বসাবো এরকম একটা অনেকগুলো ছিদ্রওয়ালা স্ট্যান্ড উপর আমি ওই চালগুলো চিকেন বলগুলো বসিয়ে দেবো। তার আগে একটু তেল ব্রাশ করে নিতে হবে, তাহলে পাত্রটার সাথে চালগুলো আর লেগে থাকবে না। এখন আমি ভালোভাবে এটাকে ব্রাশ করে নিব। আর এটাতে একটু চালগুলো যেহেতু সিদ্ধ হওয়ার পর ফুলবে, তাই একটু ফাঁকা রেখে এই চিকেন বলগুলো দিয়ে দিতে হবে। আমি এগুলোকে সিদ্ধ করে নেব। আমি চুলায় আগে থেকে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি আগে থেকে গরম করে নিচ্ছি। এখন আমি এই পাতিলটার উপরে এরকম স্ট্যান্ডটা বসিয়ে দিয়ে আর একটা ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিট জাল করে নেব। 10 মিনিটের মধ্যে একবারও ঢাকনাটা খোলা যাবে না।
ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন মাশাআল্লাহ এই ভাতগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি এটাকে একদম গ্রামের কদম ফুলের কালার আসার জন্য এইখান থেকে একটু একটু করে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিব। আমি একটা ড্রপের সাহায্যে দিচ্ছি, আপনারা চাইলে অন্য কিছু দিয়েও দিতে পারেন। আবারও ঢাকনাটা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। ফিরে আসলাম 5 মিনিট পর। আমার চিকেন ফ্লাওয়ার ডাম্পলিংগুলো হয়ে গেছে। এখন আমি একটা একটা করে নামিয়ে নিব। সাবধানে নামাতে যাবেন যাতে এটা যে একটা বাপস আছে এটা হাতে না লাগে। এই যে হয়ে গেল, আমি এভাবে করে বাকিগুলো বানিয়ে নিব। হয়ে গেল চিকেন ফ্লাওয়ার ডাম্পলিং বা ঝাল কদম। আর এটা গরম গরম পরিবেশন করুন আপনাদের যে পছন্দের যে কোনো সস দিয়ে। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজকে এ পর্যন্ত, আরও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।